তোমাকে ইমাজিন করতে হবে, ইউ হ্যাভ টু ইমাজিন। আমি ইমাজিন করতাম যে অনেক লোকের মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছি, ইংলিশে কথা বলছি, স্টেজে দাঁড়িয়ে কথা বলছি। এই ইমাজিন করতাম বলে আমার মধ্যে এটা চ্যারিশ করতো মনের মধ্যে যে ইয়েস, আমি এট এ টাইম কথা বলবো। অলওয়েজ রিমেম্বার, ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ, অ্যান্ড অলওয়েজ থিঙ্ক পজিটিভলি। ওকে, আমি বিশ্বাস করি তুমি পজিটিভলি চিন্তা করো বলেই আমার এই ভিডিওটি দেখতেছো। হ্যালো অল অফ মাই ডিয়ার ফ্রেন্ডস, অফ ইউর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ Almighty. Yes, I am fine. তোমরা অনেকে ইংলিশে কথা বলতে চাও, but you find it difficult how to start. Today I'm going to talk about a very important topics. আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি। টপিক্সটি হলো কী করে ইংলিশে কথা বলা শুরু করবে, হাউ টু স্টার্ট স্পিকিং ইংলিশ। দেখো, অনেকেই আমরা ইংলিশে কথা বলতে চাই, কিন্তু কথা বলতে আমরা দ্বিধায় পড়ি। We want to speak in English, but we fall in hesitation. How will I start? কী করে আমরা শুরু করব? সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইউ উইল গেট এ সলিউশন। তুমি একটি সলিউশন পাবে হাউ টু স্টার্ট, কী করে শুরু করবে বা কী করে শুরু করতে হয়। এই ভিডিওটি দেখতেছো, দ্যাটস মিনস তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি ইংলিশ শিখতে চাও। ইটস ভেরি ইম্পর্টেন্ট। It's very important. You are thinking positively. And beside, চিন্তা করো, ইমাজিন করো, বেশি বেশি ইমাজিন করো যে আমি ইংলিশে কথা বলছি। ওকে, আমি অনেকের মধ্যে ইংলিশে কথা বলছি। দেখো, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি কথাগুলো। আমি ইমাজিন করতাম। মনে রাখবে, ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ। ইমাজিনেশন, it's a great things. ওকে, ইমাজিন করলে হবে, সেই ইমাজিনটা তোমার ব্রেনকে সিগন্যাল দেবে এবং তুমি ওই কাজটি করার প্রতি ইউ উইল গেট এগারনেস, ইউ উইল বি ইন্সপায়ার্ড। ফার্স্ট অফ অল, তোমাকে তোমার শেম, ইউ হ্যাভ টু ভার্ট ইউর শেম। তোমাকে তোমার লজ্জাকে কবর দিতে হবে, লজ্জাকে ডেস্ট্রয় করে দিতে হবে। ইউ হ্যাভ টু ডেস্ট্রয় ইউর শেমনেস, ইউর শেম। এটা রাখা যাবে না। Okay, so let's start it. There are two methods. দুটি মেথডস আছে এখানে। The first method is, তোমাকে এনগেজ থাকতে হবে যারা ইংলিশে কথা বলে সেই সমস্ত লোকের সাথে। You have to engage yourself who can speak in English. তাতে হবে কি, তুমি তাদের কাছ থেকে শুনে শুনে, by listening, by hearing you will able to speak in English at a time. So এটা একটা পন্থা হতে পারে, but it is quite difficult to get, but unfortunately, but I'm sorry to say that it's quite impossible to get these kinds of people in our country, in our area, because এই সমস্ত লোক পাওয়া একটু কঠিন আমাদের দেশে। তাহলে কি করবে? হ্যাঁ, তারপরও পারা যাবে। তুমি ইউটিউবে এইসব লোক খুঁজতে পারো। You can search these kinds of people on YouTube. তোমাকে অনেক ইউটিউবে ভিডিও দেখতে হবে, অ্যাপসের মাধ্যমে ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ আদার্স, কমিউনিকেট করতে হবে। কিন্তু আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, এটি একটু কঠিন আমাদের দেশের জন্য। বাট তুমি যদি বিদেশে একবার যেতে পারো, সেখানে গিয়ে কিছুদিন থাকতে পারো ওই অ্যাটমসফিয়ারে, দেন ইট উইল বি ইজি। তাহলে এটা সহজ হবে। তাই এখন প্রশ্ন, তাহলে আমি তো গ্রামে থাকি, আমি থাকি একদম গ্রামে, ভিলেজ এরিয়াতে, আমার পাশাপাশি এরকম লোকও নেই। দেখো, আমার পাশে কোনো লোক ছিল না, ইভেন এখনও আমি অত লোক পাই না তাদের সাথে ইংলিশে কথা বলবো। আজকেই অনেকদিন পরে আই হ্যাভ প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ডস, আই হ্যাভ টকড আ লট অফ টাইম, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তাহলে এখন তোমার করণীয় কি তাহলে, যে তুমি রিমোট এরিয়াতে আসো, অনেক দূরবর্তী জায়গায় আসো গ্রামে, তাদের জন্য মাত্র 6টি, এই দ্বিতীয় মেথডটা নিয়ে বলতেছি, 6টি স্ট্রাকচার মনে রাখবে। এই 6টি, যে 6টি আমি দিলাম, কী লেখা এখানে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, পড়ে নাও একবার। এই কয়টা স্ট্রাকচার, শুধুমাত্র এই 6টি স্ট্রাকচার তুমি যদি মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি ইংলিশে কথা বলা শিখতে পারবে। এখন প্রশ্ন, এটা সম্ভব? Yes, it's possible. It's really possible. I will prove it.
আমি এটিকে প্রুভ করব নাও অ্যাট দিস মোমেন্ট দ্যাট সি বা সে যাবে। মূলত এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমাকে এতটুকু মনে রাখতেই হবে, বললাম এই 6টি টেন্স মনে রাখতেই হবে, নাথিং এলস, এছাড়া অন্য কিছু না, মাত্র 6টি স্ট্রাকচার। তাহলে দেখো সে যাবে, এটি ফিউচার ইনডিফিনিটে পৌঁছে গেছে। তাহলে এটাকে আমি করতে গেলে আমি এটি শিখিয়ে দেবো। তুমি ইউটিউবে অ্যাভেলেবেল ক্লাস এগুলোর উপর পাবে, অ্যাভেলেবেল, ইভেন আমারও আছে। তাহলে এটাকে ইংলিশ করতে গেলে আমাকে সাবজেক্ট আনতে হবে, শ্যাল উইল প্লাস ভার্বের ওয়ান। তাহলে দেখো সাবজেক্ট এখানে আছে আমি, মানে হি, সে, তাহলে দিলাম হি। তারপর দিতে হবে হি উইল দিতে হবে, হি উইল। তারপর ভার্ব দিতে হবে, যাওয়া হলো ভার্ব, হিল গো, সে যাবে। তাহলে সে যাবে ইংলিশটা আমি পারলাম। সে যাবে ইংলিশটা পারা মানে কি, সে খাবে সে ইংলিশটাও তুমি পারবে, সে বলবে সে ইংলিশটাও তুমি পারবে। এখন দেখো সে যাবে ইংলিশটাকে আমি না বোধক বাক্য বলবো। এই যে উইলটা আছে বা শ্যালটা আছে না, এর সাথে একটি নট বসিয়ে দাও, শুধু নট। তাহলে সেটি নেগেটিভ বাক্য হয়ে যাবে, মানে না বোধক বাক্য হয়ে যাবে, যেটা আমরা না বা না না কথাগুলো বলি। যেমন আই উইল নট গো অর হি উইল নট গো, সে যাবে না। এখন আসো আমরা না বোধক বাক্য হয়ে গেল। দেখো এবার তুমি ধরো প্রশ্ন করবে, এই যে উইলটা আছে না, এটাকে জাস্ট প্রথমে নিয়ে আসো। তাহলে কী হবে, উইল হি গো অর উইল হি গো, সে কি যাবে, প্রশ্ন হয়ে গেল। দেখো জাস্ট 6টি স্ট্রাকচার দিয়ে আমি কী কী জিনিস শিখতে পারলাম, প্রশ্ন করা শিখতে পারলাম, না বোধক বাক্য বলতে পারলাম এবং জেনারেল বাক্য বলতে পারলাম। দেখো আমাদের দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলোই লাগে। তুমি জাস্ট এই কয় মিনিটের মধ্যে তুমি বুঝতে পারলে যে কীভাবে বলতে হয়। তাহলে ইয়েস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই থিঙ্ক ইটস পসিবল, রিয়েলি ইটস পসিবল। ইউ ক্যান জাস্ট ওয়াচ মাই 20 ভিডিওস। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি পারবে বলতে, তুমি প্রসেসটা বুঝতে পারবে, তুমি আস্তে আস্তে করে নিজের ফ্লুয়েন্সি বাড়াতে পারবে। বাট বিসাইড ইউ হ্যাভ টু ওয়াচ আ লট অফ ভিডিও অন ইউটিউব। তোমাকে পাশাপাশি অনেক ভিডিও দেখতে হবে এবং নিজেকে অলওয়েজ মোটিভেট রাখতে হবে। ইউ হ্যাভ টু বি মোটিভেটেড। তোমাকে মোটিভেট রাখতে হবে, মোটিভেট জাতীয় ভিডিও দেখতে হবে, নিজের ইমাজিনেশন শক্তি বাড়াতে হবে এবং প্রচুর লোকের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। দেখবে তুমিও ইংলিশে কথা বলতে পারবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।